বুঝা আবার এই সময় গাড়ি ফেলতে চাই। হাজারের সময় ফোন ওই হ্যালো আরিফ, জাস্টিস চৌধুরী আমার কথা রাখেনি, আর তুমি তো জানো আমার কথা অমান্য করলে তার পরিণতি হয় মৃত্যু। মালিক মালিক গাড়ি ফেলবো, বুঝেছি বুঝেছি। মানুষ খুন করতে পারছিস না বলে ছটপট করছি। শরীরে রক্ত উতাল পাতা করছে। শোন, একজনকে খুন করতে পারলি সব ঠিক হয়ে যাবে। কে 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 মালিক? জাস্টিস চৌধুরী। তোমরা এই মহামান্য জজ, তুমি তোমার আদালতে ব্ল্যাক টাইগারের 3 জন লোককে শাস্তি দিয়েছ, তাই ব্ল্যাক টাইগার তার নিজস্ব আদালতে তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ম্যাডাম, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম। ওকে যান। হাওলাত, চিন্নু, হামিদ, বল ব্ল্যাক টাইগার কে, কোথায় থাকে? অজু করেছ ইন্সপেক্টর? অজু? 5টা মানুষের রক্ত দিয়ে অজু না করলে ওস্তাজি নাম নেওয়া যায় না। ব্ল্যাক টাইগার! তোমরা শুধু ন্যায় নীতি আর দেশপ্রেমের শিক্ষা পেয়েছ। ওস্তাদ আমাদেরকে হাতের রং, পায়ের রং, দরকার হলে কল্লা কাটতে শিখিয়েছে। তবে এখানে কয়েদিদের মারপিট করার কোনো অধিকার আপনার নেই। কোনো ক্লু পেয়েছো? স্যার, ওরা মরতে রাজি আছে, কিন্তু মুখ খুলতে রাজি নয়। আই সি। বসো। থ্যাংক ইউ স্যার। আমার বাবা, আই মিন জাস্টিস চৌধুরী হত্যা মামলায় আমি 3 কয়েদিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনি কাইন্ডলি একটা ব্যবস্থা। ঠিক আছে, আমি উপরে কথা বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে গাড়ি ফেলেছো রবি, খুব ভালো খবর দিলে। পুরস্কার পাবে, পুরস্কার। পার্টি ক্ষমতায় গেলি তোমার ডবল প্রমোশন করে দেবো রে। খবরটা যখন ব্ল্যাক টাইগারে জানাতে হয়। ভাই ফোন করতো। কোথায়? একেবারে গাড়ি ফেলবো। কাকে? আরে জঙ্গলিটারে, জঙ্গলি। My sweet darling, I love you. Come on. I love you too. Very sweet. Just a minute. Hello. কোবরা, ইন্সপেক্টর আয়না আমি চুন্নু আর আওলাদকে রিমান্ডে নেবে, তার আগে ওদের উদ্ধারের ব্যবস্থা করো। Okay, bhaiya. I am a bad man.
স্যার ওই তিনজন মারামারি করে মরার মতো পড়ে আছে। Hurry up, hurry up. পুলিশ অফিসার ভাগ ভাগ চলে যা চলে যা ভাগ ভাগ চুটু ভাগ পালিয়ে আয় চুটু পালিয়ে আয় পুলিশ অফিসার এক পাও এগোবে না। আমাদেরকে ধরার চেষ্টা করলে এদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। আই এম ব্যাড ম্যান। পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা আত্মসমর্পণ করো। Bad officer! Bad man! Move! কি হচ্ছে এখানে? রাস্তা বন্ধ কেন? যা, প্রতিমন্ত্রী আসছেন। কিন্তু আমার অ্যাম্বুলেন্সে গুলিবিদ্ধ লোক, দেরি হয়ে গেলে ওরা মারা যাবে। রাস্তা ক্লিয়ার করো।
কিন্তু স্যার মন্ত্রী রেগে যাবেন, অ্যাকশন নেবেন। এই চল চল কুইক, এই চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারিও হারিও, রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন। আরে ভাই সরেন না আপনারা, এই চল চল। এই রাস্তা বন্ধ কেন? রোড ক্লিয়ার ক্লিয়ার। এই পুলিশ, কি হচ্ছে এখানে? স্যার, মৃত্যু পথ যাত্রী কোন মুমূর্ষু রোগী রাস্তা বন্ধ রেখে কোন মন্ত্রী তার রাস্তা ক্লিয়ার করে না। প্রধানমন্ত্রী হলো তাই করতো, আপনি তো স্যার প্রতিমন্ত্রী। এই পুলিশ, লুক মিস্টার প্রতিমন্ত্রী, অ্যাম্বুলেন্স ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। আইন অনুসারে রাস্তা অ্যাম্বুলেন্স যাওয়ার সবচেয়ে আগে অধিকার মন্ত্রীর চেয়েও। জানি না আপনারা কিভাবে জনগণকে ভালোবাসেন। হোয়াট স্টপ, আই উইল সি ইউ। এই এই সার্জেন্ট, কাম হিয়ার। স্যার, ওই অফিসারটার নাম কি? আগুন স্যার। আগুন। সরি, দেরি হয়ে গেছে, আর একটু আগে এলে হয়তো চেষ্টা করা যেত। ও ইউ, সরি সরি ডক্টর, টেনশন টেনশন। আই এম সরি, আই হ্যাভ নো টাইম। কিন্তু এতগুলো নিরীহ লোকের মৃত্যুর বিষয় আপনারা এড়িয়ে যেতে পারেন না? লুক মিস্টার জার্নালিস্ট, জবাব যদি চাইতে হয় জনগণের প্রতিনিধির কাছে যান, আমি আমার ডিপার্টমেন্টকে জবাব দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, কি অবস্থা? কয়েদি তিনজন আত্মহত্যা করেছে স্যার। ওদের কাছে সায়ানাইড ক্যাপসুল ছিল, মনে হয় যে ওদের উদ্ধার করতে এসেছিল সেই দিয়েছে। কোথায় ও? লক আপে, ডাক্তার দেখছেন। কি অবস্থা ডাক্তার? নর্মাল। আউট আউট। কি বললেন? আউট। এই জাস্টিস চৌধুরীকে তুই মেরেছিস তাই না? বল, তোর আর সঙ্গীরা কোথায়? বল। এই বাস্টার্ড, তুই তাহলে ব্ল্যাক টাইগার না? হ্যাঁ, I am a bad man. অজু ছাড়া তুই ব্ল্যাক টাইগারের নাম মুখে আনলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এর ফল তুই পাবি। চল, ব্ল্যাক টাইগারের ছায়াও তুই কোনোদিন দেখবি না। তাহলে বল তুই কে? বল তুই কে? Yes, I am Black Cobra. কি আনন্দ। হ্যাঁ, সাকিনা, আরে সাকিনা, কই গেলি? ওই এত ছাগলের মতো চিল্লিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, এদিকে আয়, পাও দুটা টিপা দে। শক্ত তো পারুম না। কেন পারবি না? আমি তো ঠিকই পারি। আয় তোর গতরটা টিপা দেই। আহারে শক্ত তো। হ্যাঁ, মেজাজ জাহাজ। আরে হন, আমি হইলাম ভাইজানের খাস লোক, আর তুই হইলি আফামনির। হ্যাঁ, সকাল বিকাল লাখ ঠিক আছে। আরে সব সময় তো না, মাঝে মাঝে। হ্যাঁ হন, একটা কথা মনে রাখিস, তুই হইলি এই বাড়ির চাকরানি, আর আমি হইলাম সার্ভেন্ট। আমার পোস্ট বড়, আমার সার করে ডাকবি। আহারে চাকরের বাচ্চা, আমার কথা কর। ওই কই দছ স্যার? আরে কাদের? আরে ভাইজান ডাক্তার। কাদের? তাড়াতাড়ি। জি ভাইজান। এই কাদের, জলদি গরম পানি নিয়ে আয়। ছাড়। ওই বাবা রে। রাউন্ডের হচ্ছে জলদি গরম পানি বাহা। আইসি ভাইজান। হ্যাঁ আল্লাহ, এনে কি হইছে? আরে কিচ্ছু হয়নি, তুই গরম পানি আর ন্যাকড়া নিয়ে আয়, জায়গাটা মুছে দিবি। যা। অক্ষণ আনতেছি। কিরে, তোর পানি গরম হয়েছে? হাত দিয়া দেখ। হ্যাঁ। বাবা রে, ও ফুটে গেল, ফুটে গেল, ফুটে গেল। ওই কি কস না কস, পানি তো ঠান্ডা।
তোমার আর করে না ও নাকটারে খাইছি আরে কই যাও আল্লাহ মনে হয় মায়া মানুষের শরীরটারে বেশি গরম দেওয়া নাকি এর লেগেই পুরুষ মানুষ হাত বাড়াইলেই মন্দায় না পরে একটু বরফ নেই তো যা তো পাতে যা ভাইজান আপনার মধ্যে কি হয়েছে এক আসামিকে পিটিয়েছি ও ভাইজানের রাতের অবস্থা এইরকম এই বেটার অবস্থা জানি কোন রকম মনে হয় খবর হয়ে গেছে একাদে নদী করে বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই ও মনে চায় শুধু তোমাকে এই মনে চায় শুধু তোমাকে তরঙ্গে বুক ভরা সুখ হয়ে থেকো তুমি সঙ্গে এই মন চায় শুধু তোমাকে যত কাছে থাকবে যতবার নাম ধরে ডাকবে এই যাওয়াই পাওয়া তত ভালো লাগবে সারাক্ষণ কি আগুনে জ্বলছি জানা নেই কি যে আমি বলছি এক হয়ে দুজনে কোন পথে চলছি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই ও মনে চায় শুধু তোমাকে এই মনে চায় শুধু তোমাকে
বলে ডাকছিস? কটা বাজে ঘুরেতে জানিস? ঘড়ি দেখ, ঘড়ি দেখ। এই রাত 10টা আমার বোনকে একটি ছেলে হুন্ডা করে নামিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, ছেলেটাকে বল, ছেলেটাকে। সাগর। সাগর হোক আর মহাসাগরে হোক, তোর সাথে তার কি সম্পর্ক? আমি 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 ওকে আমি ওকে কি কি ওকে? হ্যাঁ, ভালোবাসিস? ভালোবাসিস? ওকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। আরে তোর ভাই কি মরে গেছে? হ্যাঁ, নাকি রাস্তার ফকির হয়ে গেছে? রাত 10টায় যে ছেলেটি আমার বোনকে আমার বাসায় নামিয়ে দিয়ে যায়, তাকে কি ভাত খেয়ে যেতে বলার কোনো অধিকার আমার নেই? হ্যাঁ, আরে পাগলে, আমার এই পৃথিবীতে তুই ছাড়া আর কে আছে বল? তোর ভালোবাসা যে পেয়েছে, তোকে যে ভালোবেসেছে, তাকে তো ভালোবাসার অধিকার আমারও আছে। কেন তাকে তুই ভিতরে নিয়ে এলি না? কেন তুই তাকে আমার সাথে পরিচয় করে দিলি না? ভাইয়া, একদম কাঁদবি না, মোচ, চোখের পানি মুছে ফেল। জানিস না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। জানিস না তোর হাসি মুখ না দেখে আমি থাকতে পারি না, থাকতে পারি না। মিললে গেছে। গুড মর্নিং স্যার। মর্নিং, কেমন আছো? ভালো। হাই, আমি কি আপনার সঙ্গে জয়েন করতে পারি স্যার? শিওর। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। ওকে, আমি তো অফিসে আছি, তখন বলবে। ভাইয়া, উনি যা বলতে চান তা অফিসে বলা যায় না। মানে? মানে উনি যা বলতে চান তা আমি জানি। তুই জানিস? হ্যাঁ, মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। কি বলতে চান উনি? কি? আমি কেন বলবো? তোমার জানার ইচ্ছা থাকলে উনার কাছ থেকে জেনে নাও। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমি এই এলাকার এমপি, আমার একটা থানায় 3টা লোক মারা যাবে, এ তো ভাবাই যায় না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্থানীয় নেতাদের কোনো কথাই শুনতে চায় না। আগুন ইদানিং প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। দেখো আগুন। হ্যাঁ, আপনার বল। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি স্যার। পাত্তাই দিল না। ওনার মেজাজ খুব চড়া। এত চড়া মেজাজ নিয়ে জনগণের কি সেবা করবে? আমরা আপনার সাথে আমাদের অন্যান্য নেতাদের নিয়ে কনফারেন্সে বসতে চাই। শান্ত হন, আমি কনফারেন্সের ব্যবস্থা করছি। কি অবস্থা? ব্ল্যাক কোবরা মুক্তি দাবি করেছে, নইলে পেট্রোল পাম্প উড়িয়ে দেবে। ভেতরে কেউ আছে? না স্যার, পাম্পের সবাইকে অস্ত্রের মুখে বের করে দিয়েছে। কজন ওরা? একজন। তুমি যাও। সেদিন মর্নিং ওয়াকের সময় তুমি যেন কি বলতে চেয়েছিলে? জি স্যার। কথাটা কিন্তু আজও বলনি। না মানে অফিসে সবসময় কেউ না কেউ থাকেই, আর কেউ না থাকলেও কোনো না কোনো জরুরি কাজ থাকেই। সব কথা তো স্যার সবার সামনে বলা যায় না। হ্যাঁ স্যার, আল্লাহ তো প্রথমে আদমকে তৈরি করেছিলেন, হঠাৎ হাওয়াকে তৈরি করলেন কেন স্যার? কি বলতে চাও তুমি? না স্যার, আমি অন্য কিছু বলছি না। আল্লাহ ঠিকই করেছেন। আদম হাওয়া না থাকলে তো স্যার মানুষের জন্মই হতো না, তাই না? তুমি কি বলতে চাও তা কিন্তু এখনো তুমি বলনি। এমন কিছু কথা থাকে স্যার যা মুখ ফুটে বলা যায় না। গেট ডাউন। জি। হারি আপ।
তুমি যা বলতে চাও তা এ পোশাক পরে বলা যায় না। কি হলো, চলো। সাহেব, একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম আমি। সে আমার রাস্তা বন্ধ করে অন্য গাড়িগুলো ছেড়ে দিল, আর আমার গাড়ি আটকে দিয়ে উল্টো আমাকে আইন শেখাতে চাইলো। বলুন, এর কি জবাব আছে আপনার কাছে? ভুল বুঝবেন না, আপনাকে আটকানোর কোনো উদ্দেশ্য ওর ছিল না। সন্ত্রাসীদের গুলিতে আহত কিছু মুমূর্ষ মানুষকে ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অপরাধীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই। আর তাছাড়া মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জনতার প্রতিনিধি, তার গাড়ি আটকে রেখে তাকে অপমান করার কোনো অধিকার তার নেই। স্যার, শুনলেন তো, অপরাধীকে ধরা আর মানুষ খুন করা এক কথা নয়। এক্সকিউজ মি স্যার, অপরাধীদের গ্রেপ্তার করার আদেশ আমাদের মাথার উপরে রয়েছে। আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য ছুটছিলাম, কিন্তু সেই অপরাধীদের গুলিতে কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল। তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, দেখলাম মন্ত্রী সাহেবের জন্য রাস্তা বন্ধ। ওদের যান বাঁচানোর জন্য আমি মন্ত্রী সাহেবের গাড়ি আটকে রেখেছিলাম। তুমি সাধারণ মানুষকে রক্ষা করবে আর তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সব কাজ বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি, কারো ভয়ে থেমে থাকি না। আমার ডিপার্টমেন্ট আমাকে এই শিক্ষাই দিয়েছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি? আপনার কাছ থেকে শেখা হয়নি, কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি। আমাকে শেখানোর চেষ্টা করবেন না। আগুন, কুল ডাউন। হোয়াই কুল ডাউন স্যার? হোয়াই কুল ডাউন স্যার? কেন? এই নেতারে তো কেবল আমাদের জবাবদিহি করতে বলে। এটা কেন হলো, ওটা কেন হলো, কজন মানুষ মরলো, সব জবাব এরা চায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের কত লোক জীবন বাজি রাখে তা তো কখনো জানতে চায় না, কারণ ওদের চোখে আমরা মানুষ না, আমরা 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 স্রেফ পুলিশ। যখন জান মাল রক্ষা করার জন্য পুলিশ মারা যায়, তখন এরা আসে, চোখের পানি ফেলে বক্তৃতা দেয়, রাষ্ট্রীয় মর্যাদাদের দাফন করা হয়। জনগণ যখন বিপদে পড়ে তখন তারা মন্ত্রী, নেতা, এমপিকে ফোন করে না, খবর দেয় আমাদেরকে, এই পুলিশ ডিপার্টমেন্টকে। কেন জানেন স্যার? কারণ উই আর রিয়েল সার্ভেন্টস অফ পিপল। আমরা জনগণের আসল সেবক, আমরা জনগণের আসল চাকর। তুমি এমন ভাবে কথা বলছো যেন পুলিশ ডিপার্টমেন্ট আমাদের না। এটা অতিরিক্ত বাড়াবাড়ি। রাইট ইউ আর। ইয়েস, ইউ আর রাইট মিস্টার এমপি। পুলিশ কোনো দলের গোলাম নয়, কিন্তু আপনারা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য পুলিশ চান, নির্বাচনে জেতার জন্য পুলিশ চান, আর নির্বাচনে জিতে গদি রক্ষার জন্য আপনাদের মতো নেতারা পুলিশ চান। ডোন্ট টক মোর। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান। তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব। সাসপেন্ড? আপনার মতো প্রতিমন্ত্রী, এটাই তো দুর্বলতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডের ভয় দেখান। এই পুলিশ অফিসার, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, কি বললেন? ভদ্রতা? হ্যাঁ, আপনি আমাকে ভদ্রতা শিখাবেন? আপনি কি আপনার অতীত ভুলে গেছেন? হ্যাঁ, কত রিক্সা, সাইকেলের চাকা পাঞ্চার করতে করতে আপনি কিভাবে নেতা হয়েছেন তা আমি ভালো করে জানি। Shut up! Don't shout! মা বাবা নিজের বাচ্চার জন্য কত স্বপ্ন দেখে, তাকে লালন পালন করে বড় করে, তাকে শিক্ষা দেয়, বড় হয়ে সমাজের বড় কিছু করার চেষ্টা করে। সেই সমাজের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা শুধু সন্তানদেরকে ক্যাডার বানাতে চান, ক্যাডার। আর ক্যাডারের জন্য নেতা হয়ে এসেছেন আমাকে সাসপেন্ড করতে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন,
তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নেতাকে অপমান করছো। নেতা? কিসের নেতা? আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন। তখন নেতারা এক পতাকা নিয়ে দেশের কথা বলেছে, যুদ্ধ করেছে। আর আপনাদের মতো নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে প্রতিদিন দেশে বারবার দল বদল করছে, আদর্শ বদলাতে লজ্জা করছে না। আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে। আগুন! চুপ! থামুন! আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে, মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে। সেদিন আপনারা চিৎকার করে বলবেন, পুলিশ পুলিশ পুলিশ! আর আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে। স্টপ! স্টপ দিস ননসেন্স! মিস্টার প্রতিমন্ত্রী, আপনি ক্ষমতায় এসেছেন মাত্র 5 বছরের জন্য, তার কোনো গ্যারান্টি নেই। আর আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো। আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো, কিন্তু আমি আমার এই গোলামের চাকরি আর করতে চাই না, আর করব না, আর করতে চাই না। কমিশনার সাহেব, ওকে ডিসমিস করে দিন। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই। I am resigned from this job. Well, go from your job. আগুন, শান্ত হও। স্যার, I am sorry, sir. I am extremely sorry, sir. Extremely sorry. Sorry, sir. Enjoy! Go and enjoy! ফুর্তি করুন! ফুর্তি করুন! Goodbye. Goodbye, everybody. স্যার, আপনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টের গর্ব, সে আপনি এভাবে রিজাইন করলেন? প্লিজ স্যার, প্লিজ এভাবে নিজেকে নষ্ট করবেন না। আপনার বাবার স্বপ্নটাকে মিথ্যে হতে দেবেন না। বাবা? হ্যাঁ, এখানে আবার বাবা এলো কি করে? পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি অফিসার আপনার বাবার কথা জানে। সন্ত্রাসী কালোবাজারিদের ত্রাস ছিলেন আপনার বাবা। তাদের দমন করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পুলিশের পোশাকে তার লাশটা দাফন করা হলেও তার আদর্শটাকে কখনোই দাফন করা হয়নি স্যার। তিনি চাইতেন তার মতো তার ছেলেও যেন পুলিশের পোশাকের মর্যাদা সমুন্নত রাখেন। নো নো মিস আয়না, এই পোশাকের স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেলেছি। অথচ আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, স্বপ্ন দেখেছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। কিন্তু এই পুলিশের পোশাকটা গায়ে আছে বলেই আমি আমার শক্তি দিয়ে ব্ল্যাক টাইগারকে রুখে দাঁড়াতে পারিনি পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু আশা ছিল এমন এক মানুষের গায়ে এই পোশাকটি রয়েছে যে পারবে ব্ল্যাক টাইগারকে প্রমাণ সহ উৎখাত করতে, যে আমার দুঃখ বুঝবে, যে প্রতিশোধ নেবে। সেই মানুষটিকে জানেন স্যার? পুলিশের পোশাক পরা সেই মানুষ হচ্ছে আপনি। এই পোশাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পারবেন না স্যার, পারবেন না। এই পোশাকের সাথে সম্পর্ক ছিন্ন করতে আপনি পারবেন না। এই পোশাক আপনার রক্তের সঙ্গে মিশে আছে। প্লিজ 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 মিস আয়না, লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আউট প্লিজ, আউট। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আয়না, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? আগুন এমন ছেলে মানুষের মতো আচরণ করলো যে আমি কিছুই বলতে পারলাম না। একজন পুলিশ অফিসার এতটা ইমোশনাল হলে চলে না। তাছাড়া সেখানে একজন প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন,
রাজনৈতিক নেতা ছিলেন, জনগণের প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন। তাহলে কি স্যার আমাদের ডিপার্টমেন্ট আগুন স্যারের মতো একজন ভালো অফিসারকে হারাবে? তা কেন হবে? আগুন তার বেল জমা দিয়ে পদত্যাগের কথা বলেছে, লিখিত দেয়নি, তাই তার পদত্যাগ পত্র গ্রহণযোগ্য নয়। সত্যি বলছেন স্যার? তুমি দেখছি ইমোশনাল হয়ে গেছো। আগুনকে আমি ছুটি দিয়েছি, ও এখন মানসিকভাবে বিপর্যস্ত, কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তাহলে স্যার ওনার অবর্তমানে কেসটা আমি দেখি? তা কি করে হয়? কেন স্যার, আমি মেয়ে বলে? ব্যাপারটা তা নয়, ব্ল্যাক টাইগার একটা ভয়ঙ্কর গ্রুপ। থ্যাংক ইউ স্যার। ফাইলটা পড়ে তুমি আমার অফিসে এসো। ওকে স্যার। এসো শারদ, এসো। ফাইলটা পড়েছো? বসো। থ্যাংক ইউ স্যার। পড়েছি স্যার। একটা বিষয় খুব স্পষ্ট, ব্ল্যাক টাইগারকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তার কিছু লোক ধরা পড়েছে, কিন্তু কেউ মুখ খুলেনি, লোকটা কোনো ছবিও নেই। এক্স্যাক্টলি, সেজন্য আমরা খুব চিন্তিত। আচ্ছা স্যার, এমন কোনো লোক আছে যার সঙ্গে ব্ল্যাক টাইগারের যোগাযোগ রয়েছে? থাকলে তো সেটা ফাইলেই থাকতো। তবে দুজন লোককে সন্দেহ করা যায়। ওরা দুই ভাই, বড়টার নাম নানা আর একটা নাম ছোট। তাড়াতাড়ি বাদাম দাও, এক্ষুনি আসছি। ঠিক আছে, হ্যাঁ বল। হাই তু 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 তু। ও, তাহলে তো আর দেরি করা যায় না। কিসের দেরি? ভালোবাসার পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, আমি আবার ফেল করেছি। কোনোদিন পাশ করবো কিনা জানি না, তুমি তো পাস। কলেজ ছেড়ে ভার্সিটিতে যাবে, তোমাকে আর পাবো কোথায়? যাবার আগে আমাকে একটু ভালোবেসে যাও। ঠিকই বলেছো, কলেজ ছেড়ে চলে যাব, সুযোগটা তার পাবো না। যা দেবার আজই দিয়ে দিই। কাজটা সবার সামনেই করলে, তাহলে তো আমাকেও সবার সামনে করতে হয়। বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস! আমার নাম ছোট, আমি তোর ইজ্জত ছোট করে দেবো। শুয়োরের বাচ্চারা, তোরা কেউ কাছে আসবি না, তোরা কেউ কাছে আসবি না, তোরা কেউ কিছু দেখিসনি, কেউ কিছু জানিস না। যদি জানিস, যদি দেখিস, খোদার কসম, খোদার কসম, তোদের একই অবস্থা করে দেবো। হ্যাঁ, আম্মা, নানা ভাইয়ের ফোন। নানা, তোর টেলিফোন বাবা।
খবর আছে মা, খুবই টেনশনের খবর, ইজ্জত যাবে টেনশন। না না ভাই তুই কি হয়েছে আমাকে বলবি তো? বলবো বলবো বলবো, আয় মা এদিকে আয়। এই বয় 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 মা, বয় বয়। মা, মায়েরে তোর কোলে মাথা রেখে শান্তিতে একটু ঘুমাই, তারপর সব বলবো, সব বলবো, সব বলবো। ছোট, তোকে এমন দেখাচ্ছে কেন? দিলি তো ইজ্জতটা নষ্ট কইরা। আর এই পর্যন্ত কত মাইসের খবর কইরা দিছি, তার হিসাব নিজেও জানি না, কিন্তু কোনোদিন মাইয়া লোক খুন করি নাই। আরে মাইয়া লোক তবলা, তাদের নিয়া ফুর্তি করা যায়, খুন করা যায় না। তুই আমার ভাই হইয়া একটা মাইয়া লোকে মার্ডার করলি, আমার ইজ্জতের খবর কইরা দিলি না, এইটা ভালো কাম? ক ভালো? আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, বাসলো না, আমাকে অপমান করলো, মেজাজটা বিগড়ে গেল। বাহ, এখন তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, মায়ের সামনে রাগারাগি করে না। বিয়া করতে চাস ব্যাক কল, ওর থেকে সুন্দরী মাইয়া তরে বিয়া করাই দেবো। খুন করলি কেন? এই এই, এক গ্লাস দুধ ধরে, যা খায় ঘুমায়, যা 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 খায় ঘুমায় যা। কি করেছে ও? কিছু না মা, কিছুই না, কোনো খবর হবে না। তুই বললেই হলো, আমি কি কিছু বুঝি না? এমন একটা দিন নেই যে ও ভালোভাবে ঘরে ফিরেছে। খবর আছে, কান্দিস না মা, তুই কান্দিস না মা। কি সন্তান যে আমি পেটে ধরেছি। মা, তুই কানলে আমার মাথা ঠিক থাকে না। তুই চুপ কর মা, তুই আল্লাহর রাস্তায় তুই চুপ কর মা। মা, আর কত চুপ করে থাকবো আমি? মা তুই চুপ কর, মা তুই চুপ কর। চুপ না করলে আমার খবর আছে, মাথার ভিতরে আমার কিলিবিলি 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 করে। হায় আল্লাহ, তুমি আমাকে কেমন শাস্তি দিলে? সন্তান নিয়ে মায়ের কত গর্ব থাকে, আমি তোদের জন্য কাউকে মুখ দেখাতে পারি না। পারবি মা, পারবি, মুখ দেখাইবার পারবি, সময় এলে সব দেখবি। এর চাইতে আমার মরণ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আপনারা ভেতরে যাবেন না। ডাক্তার, কি অবস্থা আমার মায়ের? প্রচুর রক্ত পড়েছে। কি কইলেন? অনেক রক্ত? তাইলে দিয়ে দেন, যত রক্ত লাগে দিয়ে দেন, দিয়ে দেন। আমাদের ক্লিনিকে ওই গ্রুপের রক্ত নাই। তোমার কোন গ্রুপ? একই গ্রুপ। তাইলে আপনি দিয়ে দেন। কিন্তু আমার তো লো ব্লাড প্রেশার। এই তোর ব্লাড প্রেশার, এই আজিজ দে তো, আলারে খবর কইরা দেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, খাবে চলো। আমি তো খাচ্ছি, খেয়ে যাচ্ছে। ভাত খাবে চলো। ভাত? না না, ভাত চিবিয়ে চিবিয়ে খেতে হয়, বড় কষ্টের। এই যে দেখ, হুস্কি গলায় ঢেলে দিলে ভিতরে চলে যায়, কোনো কষ্ট নেই। তুমি তো জানো ভাইয়া, তোমাকে ছাড়া আমি কখনো রাতের খাবার খাইনি। এই আমি যাচ্ছি, তুমি যদি খেতে না আসো তাহলে আমি এক ফোঁটা পানিও খাবো না। কি বললা?
পানি খাবে না? ঠিক আছে, খাবে না। আমি পানি ছাড়াই হুস্কি খাবো। আমি পানি ছাড়াই হুস্কি খাবো। কিছু খাইছস? না স্যার। দেখো কোন সময় ডাকে। আরে ক্ষুধার সময় কোনো পদবি থাকে না। নো ডাইজেনেশন। তুইও বোকা, আমিও বোকা, দুই বোকায় সমান সমান। আপনি খান নাই চাচা? হ্যাঁ চাচা। আরে আমি আবার তোর চাচা হইলাম কবে? ক্ষুধার জ্বালায় সব উলট পালট হয়ে গেছে গা। ও তুই খাস নাই কেন? আফামনি খায় নাই, আমি খাই কেমনি? কি কইছস? আমারও তো একই কথা। ভাইজান খায় নাই, আমি খাই কেমনি? কত হাসি খুশি সংসারটা কেমন জানি হইয়া গেল। কোন একটা চান্স লই। চান্স? হ, একজন মনে হয় আছে এই সমস্যার সমাধান করতে পারবো। যাই, তার কাছে যাই। যদি না পারি তাইলে বডি দেন নিজের গর্দা নিজে কাটতে লাবো। তুমি দোয়া করে শোনা। আপা, আপা। কাদের? এত রাতে তুমি? কি ব্যাপার? আপনি একবার আমগো বাসায় চলেন আপা। কেন, কি হয়েছে? ভাইজান অন্তরে কিছু খায় না। তোমার ভাইজান ছোট বাচ্চা নয়, উনি না খেলে আমি কি করতে পারি? আপনি এমন কথা কইতে পারলেন? কইবেনি তো, আপনিও তো পুলিশ, মায়ে দয়া থাকবো কেন? আর ভাইজান না খাইলে আপনার কি? আমি যাই। তো যাওয়ানোর আগে একখান কথা কই। ভাইজান আর আপামনি রোজ রাইতে একসঙ্গে খাইতো। বাইরে সারা বোন খায় না, বোনরে সারা ভাই খায় না। আর আজ ভাইজান খায় নাই দেখা আপামনিও খায় না। আমি যাই। আসসালামু আলাইকুম। কি হইলো? কোনো লাভ হইল না রে। আপাই কইলে আমি কি করতে পারি? আমার হিসাব কিতাব ভুল হয়ে গেল রে। কিসের হিসাব? দেখ সখিনা, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি একটা প্রেমিক মানুষ। আমি চোখ দেখলে বুঝতে পারি। কি বুঝতে পারোস? ওই আপা ভালোবাসে। কারে? আরে বইতালি আমার না, ভাইজান রে। যদি ভালোবাসে তাহলে ঠিকই আইবো। কথাটা তো ঠিকই কইছস। সবসময় ঠিকই কই। বুঝলাম, কিন্তু আমার তো আর পেটের জ্বালা সহ্য হয় না রে। শোন, আমি যাই, আরেকবার চান্স লই। যদি ভাইজানরে খাওয়ানোর লেগে রাজি করাইতে পারি, তুমি একটু দোয়া কইরো। যা শোনা, জানো আল্লাহ ভরসা। ভাইজান, ভাইজান ওঠেন, খাইলন। আপনার লাগে আমরা সপ্তাহে না খাই রয়েছি। সর এখান থেকে। শোরুমই তো, আগে আপনি চলেন। যা বলছে, গেট আউট, আউট। ভাইজান গেট আউট করে দিলেন। দেন তো উইনা রাখেন। আপনি যতক্ষণ খাইবেন না ততক্ষণ আমরাও কেউ খাবো না। তো আপনি যেটা খাইতেছেন আমরাও হেঁটেই খাবো, মরি আর বাঁচি। হ্যাঁ, প্রীতি টিকাইয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই। আমার গাছের ফুল গাছে রইল, মধু শুকাইয়া গেল। এইটা আবার কি? আগো তুমি এটা বুঝবা না। এটা হইলো হেইটা, যেটা খাওয়ানোর পর বইয়া থাকলে গোতায় আর খাড়ায় থাকলে হতায়। ভাইজান মনে হেই লাইনে গেছে। আর দেরি করার কাম নাই, তুমি আর আমিও হেই লাইনে যাবো। যাও, দুটা গ্লাস নিয়ে আসো, যাও দুটা গ্লাস নিয়ে আসো। আমার পিরিতি শিখাইয়া
আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল আনসার आजा मेरे बुलबुल आजा मेरे कलीजा आजा मेरा फेफड़ा आजा ए হইল প্রথম ডোজ এই লো দ্বিতীয় ডোজ এই চলা খাও 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 কি রকম লাগে বাবা রে চলে যায় আরে প্রথম ধাক্কায় জল বইছে তুই একবার খাইলে ঠিক হয়ে যাবে খাও 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 আজাদি এইবার কিরকম লাগে আলিটু দাও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক লোহি তুমি আমার লোহি আর কি করে আমি আসি না বলি না বলি আরে বলো কেন যাবো আরে ওইটা কই যা কই আরে আরে তুই থাকে না খবর আছে এদিকে আসো এদিকে আসো স্যার যে মানুষ নিজের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় তার কাছ থেকে অপরাধীরা তো পালিয়ে বাঁচবেই। ছি, আশ্চর্য হচ্ছে আমি, লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার যখনই মনে হয় আপনারই মতো আমিও একজন পুলিশ অফিসার। I am not police officer like you. পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে পুলিশ ডিপার্টমেন্টের আইন সম্পর্কে আপনার জানা উচিত স্যার, নাকি জেনেও না জেনার ভান করছেন? কি বলতে চাও তুমি? কমিশনারের হাতে বেল্ট ধরিয়ে দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই চাকরি চলে যায় না। অফিসিয়াল সিস্টেম আছে। আপনি এখনো একজন পুলিশ অফিসার এবং এখন আপনি ছুটিতে আছেন। তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? হ্যাঁ, মাতাল হয়ে এসব নিয়মের কথা আপনি ভুলে গেছেন আপনি আপনার ছোট বোনের কথা। নদী? হ্যাঁ, নদী, আপনার আদরের ছোট্ট বোন, যে বোনটি আপনাকে ছাড়া রাতের খাবার খায় না, যে বোনটি এখন ভাইয়ের জন্য না খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি হয়তো যোগ্য পুলিশ অফিসার হয়েছেন স্যার, কিন্তু যোগ্য ভাই হতে পারেননি। নদী কোথায়? নদী? নদী, লক্ষ্মী বোন আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাইয়ে দিবি না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আগে বলো, তুমি আর কোনোদিন এভাবে আমাকে কষ্ট দেবে না? তুই জানিস না, দুনিয়াতে শুধু একটি জিনিস আমি সহ্য করতে পারি না, সেটা হচ্ছে তোর কান্না। কাঁদবি না, কাঁদবি না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, একদম না, কাঁদবি না। তোর চোখের পানি, তোর চোখের পানি আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। নে খা, খা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি গোয়েন্দা ইন্সপেক্টর সাগর। নাইস টু মিট ইউ। আমি আপনাকে চিনি স্যার, আপনার অনেক গল্প শুনেছি।
স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। শিওর। আপনি যে কেসটা নিয়ে ডিল করছিলেন, আপনার অ্যাবসেন্সে সেই কেসটা দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার উপর। তাই কিছু ইনফরমেশন আমার জানা দরকার। দেখো সাগর, এরা একটা ভয়ঙ্কর গ্রুপ। দেশে সর্বনাশ করাই এদের উদ্দেশ্য। মাদকদ্রব্য, অস্ত্র সহ নানা ধরনের ক্ষতিকারক জিনিস এরা অবৈধভাবে দেশে আনছে, নানা ধরনের সাপোর্টাইজ করছে। জানি স্যার, এটা জেনে আমার জিদ চেপে গেছে। ওই ব্ল্যাক ট্যাগের উদ্ধার করতেই হবে। আচ্ছা স্যার, এই গ্রুপের 3 জনকে আপনি ধরেছিলেন কিভাবে? তুমি আমি, চুন্নু, আওলাদের কথা বলছো? জি স্যার। এনি প্রবলেম? নো স্যার। ডিউটি ঠিক মতো চলছে তো? জি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী কখন এসে পৌঁছাবে? আর 10 মিনিটের মধ্যে আমরা তাকে আশা করছি স্যার। ঠিক আছে, সাবধানে থাকবে এবং লক্ষ্য রাখবে। ব্ল্যাক ট্যাগের একটি উড়ু চিঠি দিয়েছে, বি কেয়ারফুল। বল, ব্রিজের নিচে কি করছিলি বল। কোনো লাভ নেই অফিসার, তোমার মন্ত্রী যদি না ওড়ে ব্রিজ উড়ে যাবে 3 মিনিটের মধ্যে। ওয়েল ডান আগুন, ওয়েল ডান। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তাছাড়া এই ব্রিজটা উড়ে গেলে একটা এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। দেশ আর জাতি তোমার কথা চিরদিন মনে রাখবে। থ্যাংক ইউ। যারা দেশের এত বড় সর্বনাশ করতে চায়, যেভাবে হোক তাদেরকে ধরতেই হবে। শুধু ধরলেই চলবে না, শিকড় সহ উপরে ফেলতে হবে। আমি চেষ্টা করব স্যার। ব্ল্যাক টাইগার গ্রুপের সঙ্গে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে, ওদেরও খুঁজে বের করতে হবে। আসেন আসেন গোয়েন্দা সাহেব, আসেন। কি সৌভাগ্য আমার। হ্যাঁ, বসেন বসেন। বসতে আসিনি আরিফ সাহেব, একটা কথা জানতে এসেছি। কি কথা? নানা ভাই আর তার ছোট ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? একেবারে গাড়ি ফেলেছে। এটা কোন কথা? আরে আমি হলাম নেতা, আমার সাথে জনগণের সম্পর্ক থাকবি। জনগণ আর তাদের মধ্যে পার্থক্য আছে আরিফ সাহেব, তাদের গতিবিধি ভালো নয়। একজন নেতার কাছে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, ওরাও তাই আসবি। তাতে কি কি হয়েছে? কোনো দোষ আছে? সময় হলে তা বোঝা যাবে। চলি। আরে শোনেন শোনেন, চলে যাচ্ছেন কেন? আমার এখানে আপনার মতো যারা আসে তারা কিছু খাই দাই করে, আপনি করবেন। সরি, সবার মতো খাবার অভ্যাস আমার নেই। চলি। তুমি আত্মহত্যা রিপোর্ট তৈরি করেছো, কিন্তু জলির মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে এটা আত্মহত্যা নয়, ইটস এ মার্ডার। স্যার, ছাত্রছাত্রীরা যে বর্ণনা দিয়েছে তাতে এটা মার্ডার না স্যার, আত্মহত্যা। আমার নিজেরও এতে সন্দেহ আছে। স্যার, হোয়াটস দ্য প্রবলেম? দেখো না সাগর, মেডিকেল রিপোর্টে লেখা হয়েছে জলিকে ধর্ষণের চেষ্টা করে মার্ডার করা হয়েছে, অথচ আমাদের অফিসার রিপোর্ট দিয়েছে এটা আত্মহত্যা। আমি ফাইলটা দেখতে পারি স্যার? শিওর। স্যার, এটা যে মার্ডার তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে ব্ল্যাক টাইগার কেসের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কেসটা আমি দেখব। অবশ্যই। রফিক স্যার, তুমি ওকে সহযোগিতা করো। ওকে স্যার।
আচ্ছা, যে জলির আত্মহত্যার পর এখানে কেউ আসে না স্যার। আই সি। জলি আত্মহত্যা করেছিল কোত্থেকে? মানে উপরে স্যার। আসুন। মিস্টার রফিক স্যার, এটাই তো সেই জায়গা। জি স্যার। চলুন। স্যার থামলেন যে? নামুন। ইয়েস স্যার। জি স্যার। আমি আপনাকে নামতে বলেছি। এখান থেকে থানা মাত্র 10 গজ। এটুকু রাস্তা হেঁটেই যান। আমার জরুরি দরকার আছে, আমি আসছি। স্যার। বিনা বলে যেমনি খেলা হয় না, তেমনি বিনা সাক্ষীতে অপরাধী চেনা যায় না। ভয়ে ছাত্র ছাত্রী কলেজে আসে না, তাই বলে শব্দ পেয়ে একটু আশ্চর্য হয়ে চলে এলাম। তুমি ভয় পাও না? না, আমি ভয় পাই না। আমি সাগর, গোয়েন্দা ইন্সপেক্টর। চলো খেলি। সরি, আই এম টায়ার্ড। হ্যাঁ, গাড়ি ফেলেছো রফিক। হ্যাঁ, খুব ভালো খবর দিয়েছো। এখনই ব্যবস্থা না নিলি নানা কন্ট্রোল করা যাবে না। আর নানা কন্ট্রোলে না থাকলে আমি ব্ল্যাক টাইগারের কাজ করাবো কাক দিয়ে। ঠিক আছে, রাখলাম। শালা ভাইয়ের পুষ্টি মারি। এক একদিন একটা গাড়ি ফেলবি আর সামলাতে হবে আমাক। শালা শুয়ের বাচ্চা। ঠান্ডা হও নানা, ঠান্ডা হও। আরে কিসের ঠান্ডা? এক গোয়েন্দা অফিসার নাকি আমার বাইরে ধরবে? যদি আমার ভাই ধরা পড়ে তাহলে আমারে দা কোনো কাজ করায় পারবেন না। আপনার নেতাগিরির খবর কইরা ছাইরা দিমু। এই অশিক্ষিত লোককে মরছি এমন গাড়ি ফেলার কথা বলো না। তুমি যদি কাজ না করো আমার সবকিছু তো অসহল হয়ে যাবে। শোনো, সুমন নামে এক সওয়াল পাগল হয়া তোমার ভাইয়ের নাম বলে। সুমন? ঠিক আছে ঠিক আছে, ওর খবর কইরা দিমু। আরে রাখো, তারপরও ঝামেলা আছে। কি একটা প্রমাণ নাকি গোয়েন্দা অফিসার পাইছে। তাহলে এখন যদি অন্য কেউ নিজে নিজে মাটির নিচে গাড়ি যেতে চায়, মানে খুনের দায় দায়িত্ব নিজে স্বীকার করে, তাহলে তোমার ভাই এই কেস থেকে খালাস। পরেও ছাড়িয়ে আনা যাবে। ঠিক ঠিক কইছেন। মুকলেশ মুকলেশ স্বীকার করবে। তার আগে সুমনের খবর আছে। সবাই পাগল হয়ে গেছে, সবাই পাগল, সবাই পাগল। কেউ কিছু দেখে নাই, কেউ কিছু জানে না, সবার মুখ বন্ধ। হায় আল্লাহ! তোর খবর আছে? পেয়েছি। শালা খুনির ভাই খুনি। পাগল, তুই আমার চিনস? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তোর ভাই আমার জলিকে খুন করেছে। এই দাওটা দে।
আঞ্জুমানে খবর দে আর মুখলেসে বল থানায় যায় ধরা দিতে। হ্যালো, কোথায়? চল লকআপে চলো। বল, জলিকে তুই খুন করেছিস? জলি ছলনাময়ী, সে আমার প্রেম নিয়ে ছলনা করেছিল, তাই ওকে শেষ করে দিয়েছি। আর ওই সুমন জলির ডার্লিং দেখে ফেলেছিল, তাই ওকেও শেষ করে দিয়েছি। জলিকে কে খুন করেছে তা আমি জানি। বল, কেন মিথ্যে খুন হয়েছিস? বল। বিশ্বাস করুন, যা সত্যি তাই বলেছি। রফিক, হাতের ছাপটা পরীক্ষা করতে দাও। ইয়েস স্যার। শোনো, কালকের মধ্যে একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। আমি বলে রেখেছি কাল সন্ধ্যের মধ্যে সেগুলো নিয়ে আসবে। ওকে স্যার। গোয়েন্দা অফিসার সাগর বলছি। সাব ইন্সপেক্টর রফিকের হাতে একটা ছাপ পাঠালাম। কাল সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই, সঙ্গে জলিয়া সুমনি মেডিকেল রিপোর্ট। ওকে মিস্টার হায়দার, ওকে লকআপে রাখুন। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই থানা লকআপে থাকবে। ওকে স্যার। আচ্ছা চল, গায়ে কত চর্বি হয়েছে দেখো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বাসায় গিয়েছিলাম, কাদের বলল আপনার বাংলোতে এসেছেন। বসো। তাই ভাবলাম যাবার সময় দেখা করে যাই। ভাইয়া তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। তাড়াতাড়ি করে আসবো না কিন্তু, দেরি করে আসবো, বুঝলে? তারপর কবে জয়েন করছেন? ঠিক বুঝতে পারছি না, জয়েন করব কি করব না। একটা কথা বলবো? বলো। নিজেকে এভাবে কতদিন ধরে রাখবে? আয়না, আমি তোমার সব কথাই বুঝতে পারি, কিন্তু কিন্তু কি বলো? আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। কে বলেছে তোমাকে দায়িত্ব এড়াতে? আর কি বা দায়িত্ব তুমি পালন করছো? একটি মেয়ের সময় অসময় সব সময় তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে। কি দায়িত্ব পালন করছো তার? তুমি কি তোমার কথা বলছো? বুঝতে পারছো না? বুঝতে পারি, আমি তোমার সব বুঝতে পারি। তোমার চোখের কথা, তোমার মনের কথা আমি সব বুঝতে পারি। আমি মাটিতে বাঁধিনি ঘর, আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমারই হৃদয়। যেন কিছুতেই কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর, আকাশেও নয়, ভালোবেসে খুলে যাও তোমার হৃদয়। যেন কিছুতে কখনো থাকে না
ভালোবাসায় থাকে যত চাওয়া, এক জীবনে সে তো হয় না পাওয়া। এসো দুজনে বিধাতাকে বলি যেন তাই হয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। চাঁদের চেয়ে সত্যি করে রাখবো প্রেমের আলো বুকে ধরে। যেন চিরদিন প্রেমের কাহিনী লেখা হয়ে এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর, আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমার হৃদয়। যেন কিছুতে কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। রফিক কি রিপোর্টগুলো নিয়ে আসেনি? আনতে গেছে স্যার, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রফিক নাকি? খবর কি? মনে হয় খবর খুব জবর। খবর খুব খারাপ খান সাহেব। এই যে মেডিকেল রিপোর্ট দেখছেন, জলি ও সুমনের গায়ে যে হাতের ছাপ পাওয়া গিয়েছিল তা মুখলেসের হাতের ছাপের সাথে মেলেনি। মুখলেস খুন করেনি, সেটা প্রমাণ হয়ে যাবে। ছোট আর নানা ভাই বিপদে পড়বে। দেখি ছোট আর নানা বিপদে পড়লি আমিও বিপদে পড়ে যাব, আর আমি বিপদে পড়লি ব্ল্যাক টাইগারেরও বিপদ। এতগুলা লোককে একসাথে মাটি নিচে গাড়ি ফেলবে তা তো হবি না। আরে কি করছেন আপনি? মেডিকেল রিপোর্ট পুড়ে গেলে আমি বিপদে পড়বো। আমি কি জবাব দেব? জবাব কি করছেন আপনি? কি করছেন? খবর আছে ইন্সপেক্টর সাগর। কি হয়েছে স্যার? কজন দুষ্কৃতিকারী আমার আক্রমণ করেছিল, ফাইল কেড়ে নিয়েছে স্যার। এতক্ষণ হয়তো পুড়িয়ে ফেলেছে। আমার কি হবে স্যার? আসুন আমার সঙ্গে। হ্যাঁ কিন্তু এগুলো তো ফাইল বলে মনে হচ্ছে না। রফিক,
এখন কি অবস্থা? এখনো বুঝতে পারছি না। ডাক্তার, উই আর সরি মিস্টার আগুন। আমি প্রফেসরের সাথে আলাপ করেছি। 48 ঘন্টা পার হবার আগে আমরা কিছুই বলতে পারছি না। ওনার সারা শরীর ক্ষতবিক্ষত, অসংখ্য সেলাই করেছে, রক্ত দেওয়া হচ্ছে, অক্সিজেনে চলছে। এখন শুধু আল্লাহর উপর ভরসা রাখো। তোমার জন্য আজ সাগরে এই অবস্থা হয়েছে। তুমি ডিউটিতে থাকলে ওরা আমার সাগরকে কিছুই করতে পারতো না। সাগর বীর,